হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। স্পোকেন ইংলিশ শেখার এই সিরিজে আজকে আমরা শিখব আরও একটি গুরুত্বপূর্ণ স্পোকেন রুল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, পার্সন প্লাস ডাইরেক্ট অবজেক্ট, যা আপনাদের বাক্য গঠনের ধারণাকে আরও স্পষ্ট করে তুলবে। এই বাক্যগুলোতে একটি সাবজেক্ট, একটি ভার্বের পর দুটি অবজেক্ট থাকে। একটি ইনডাইরেক্ট অবজেক্ট যা সাধারণত ব্যক্তিবাচক এবং একটি ডাইরেক্ট অবজেক্ট যা বস্তুবাচক। এর গঠনটা খুবই সহজ। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তি এবং সবশেষে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তু। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। শিক্ষক ছাত্রদের একটি নতুন ধারণা শেখালেন। দ্য টিচার টট দ্য স্টুডেন্টস আ নিউ কনসেপ্ট। বাবা আমাকে একটি খেলনা কিনে দিলেন। ফাদার বট মি আ টয়। তারা আমাদের একটি চিঠি লিখল। দে রোট আস আ লেটার। আমি তাকে আমার ঠিকানা বললাম। আই টোল্ড হিম মাই অ্যাড্রেস। সে তার বোনকে একটি গল্প শোনাল। শি টোল্ড হার সিস্টার আ স্টোরি। শিক্ষক ছাত্রদের একটি নতুন ধারণা শেখালেন। দ্য টিচার টট দ্য স্টুডেন্টস আ নিউ কনসেপ্ট। বাবা আমাকে একটি খেলনা কিনে দিলেন। ফাদার বট মি আ টয়। তারা আমাদের একটি চিঠি লিখল। দে রোট আস আ লেটার। আমি তাকে আমার ঠিকানা বললাম। আই টোল্ড হিম মাই অ্যাড্রেস। সে তার বোনকে একটি গল্প শোনাল। শি টোল্ড হার সিস্টার আ স্টোরি। আমি তাকে একটি বই দিলাম। আই গেভ হিম আ বুক। সে আমাকে একটি কলম পাঠালো। হি সেন্ট মি আ পেন। তুমি তাকে একটি ফোন দিয়েছ। ইউ গেভ হার আ ফোন। আমরা শিশুদের খাবার দিয়েছিলাম। উই গেভ দ্য চিলড্রেন ফুড। তারা আমাকে খবর বলল। দে টোল্ড মি দ্য নিউজ। আমি তাকে একটি বই দিলাম। আই গেভ হিম আ বুক। সে আমাকে একটি কলম পাঠালো। হি সেন্ট মি আ পেন। তুমি তাকে একটি ফোন দিয়েছ। ইউ গেভ হার আ ফোন। আমরা শিশুদের খাবার দিয়েছিলাম। উই গেভ দ্য চিলড্রেন ফুড। তারা আমাকে খবর বলল। দে টোল্ড মি দ্য নিউজ। সে তাকে একটি উপহার দিল। হি গেভ হিম আ গিফট। আমি তোমাকে একটি বই দিয়েছিলাম। আই গেভ ইউ আ বুক। তারা আমাকে একটি কলম দিয়েছে। দে গেভ মি আ পেন। তিনি তাকে কিছু টাকা দেন। হি গিভস আস সাম মানি। সে তাকে একটি উপহার দিল। হি গেভ হিম আ গিফট। আমি তোমাকে একটি বই দিয়েছিলাম। আই গেভ ইউ আ বুক। তারা আমাকে একটি কলম দিয়েছে। দে গেভ মি আ পেন। তিনি তাকে কিছু টাকা দেন। হি গিভস আস সাম মানি। এই উদাহরণগুলোতে ইউ, মি, হার হল ইনডাইরেক্ট অবজেক্ট এবং বুক, পেন, সাম মানি, আ কেক হল ডাইরেক্ট অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিবাচক অবজেক্টটি আগে আসছে এবং বস্তুবাচক অবজেক্টটি পরে আসছে। তো বন্ধুরা, এই কাঠামোটি মনে রাখা খুবই জরুরি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তি প্লাস ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তু। এই নিয়মটি ব্যবহার করে আপনারা খুব সহজেই এই ধরনের বাক্য তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই স্পোকেন রুল আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। নিয়মিত অনুশীলন করুন এবং এই বাক্যগুলো ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে স্পোকেন রুল 4 নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।